মাইটা না খাইতে যা হ্যাঁ মাইটা আর জুয়াইটা হবো জুয়াইটা খেজুর গেলতে ওটা আয় বাবু হ্যাঁ কাকু তোমার এটি হঠাৎ হ্যাঁ ওই খাপড়া কিনবা উচিত তো কাপড় কিনে পাইছেন হ্যাঁ হামসার কই যে বেহান যখন লাগি গেছে তে দুই তিন খান লুঙ্গি কিলে লিয়েছি কাপড় কিনলেন হ্যাঁ কিনা হয়ে গেছে কিনা হয়ে গেছে তোমার কাপড় কিনলে ও কিনা হয়নি হবো জুয়াইটা খেজুর গেছে ওটা তোমার হবো জামাইরা হ্যাঁ এটিএম গেছে টাকা তুলিবা এটিএম হ্যাঁ এই আল্লাহ রে সুবর্ণ সুযোগ খোদাটা দেখিছে তোমার তি সুবর্ণ সুযোগ এই সুযোগতে আমার যেতলা মানে এটিএমের টাকা আছে গোটা লাখ সেরতাও কেন কাকু কেন কদি কি কইম আজ কয়ে ফেলিবা হবি গোটা কথা কয়ে ফেলিবা হবি মানে আসল জিনিসটা ছড়ে দেছেন নকল জিনিসটা লিয়া পড়ে যাচ্ছেন কাকু তোমার যে কি কথা আমার কিছুই বুঝাই না বুঝতে পান না না কিচ্ছু বুঝি এই না যে সাগরক তোমার বাড়ি আইকিয়া অপমান করে তারা দিল কাকু ওই সাগরের রন্ডা কোনোদিনও মুখ থেকে বার করেন না কেন কেন কি ওই লজ্জায় কোনোদিনও ভালোবাসেনি কাকু হে আল্লাহ রে মুয়া ভালোবাসেনি না কাকু কালে কেবল ভালোবাসছে মোর সম্পত্তি সম্পত্তি কেন আসবে তোমার ভালোবাসা করেছেন এটা সম্পত্তি কেন আসবে সব কিছু নাটক পাটক তোমার বাবু এই কথা গিলা সব সাগরক শিখাই দিছে বাধ্য করাইছে মুয়া যে এই কথাটা তো কভা হবে হামসার বাবু গোটলায় জানি এই লাগ সমস্ত নাটক ফাটক তোমার বাবুরা করেছে কাকু এই কথা লাগি সত্যি কাকু আল্লাহর কসম মিছা কথা কইমনি হামা আর এই কথাগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি সাগরের প্রতি বিশাল ভুল করেছি কাকু অনেক ভুল করেছেন বাবু খুব ভুল করলেন আমার তিয়াই ছিল ওই গলা ধাক্কা দিয়ে ওই সাগর বাড়ি থেকে বার করে দিয়েছেন বাবু খুব ভুল করেছেন ওই জানি না এলা সাগর কোনটি আছে কি করেছে আমি কিচ্ছু জানি না এলা খেজুর যে গেল ছড়া মনে তিয়াগতে আত্মহত্যাও হয়ে যাবা পারে তবে কিন্তু বাবু পারেন যদি ওকে এলাও ফিরে এলিয়ে আসো একটু চেষ্টা করো হামসারও চেষ্টা করবো কিন্তু ফিরে এলিয়ে আসবো আমি সাগর কোনটি পাবো কাকু উড়ালিয়া চিন্তা করেন না বাবু হামসার চিত্ত হামসার জোগাড় করে দিব আর যার সঙ্গে তোমার বেহার ঠিক হয়েছে এলা খুব ভালো লোক খুব ভালো লোক মানে চেংরাটা কেন বোতল চুষিয়া যে কেন ভালো নাই কেন উয়ার বাপটা খুব ভালো কেন কাকু হ্যাঁ কইনা ঢুকিছে ওহলা কয়ে দিব নাকি দে হ্যাঁ হ্যাঁ এ বাবু খুব ভালো লোক এই কয়দিনে একটা ভাকা বেচি বোতল চুষা ঘর ঢুকাইছে ভাকা বেচি এরকম ভালো লোক কোনটা পাবেন দুনিয়ার আর উয়ার বাপটা 65 বছর হয়ে গেছে উয়া আরো বেশি ভালো উয়া একটা কিতিনার মায়া ঘর ঢুকাইছে আর ওইটা তোমার বাবুটা ওইটা তোমাকে ঠিকঠাক করে দিয়েছে 12 তারিখে বিয়া হবে বাবু 13 তারিখে বিয়া হবে 14 তারিখে লাইন ঢুকবে ওই দিন দিশা পাবন মোর মানে কাকু এই কথা লাগি সত্যি কাকু মিছা কথা কইমো বাবু আর এই কথাগুলো যদি সত্যি হয় থাকে হ্যাঁ তাহলে আমি যে বিশাল ভুল করেছি কাকু ভুল করেছেন বাবু এলাও টাইম ছে তোমার একটু খোঁজ লো আমাও খোঁজ লেছি ফিরাই লিয়ে এসো বাবু কাকু মই সাগর কোনটি বাম কাকু কোনটি আর বেহা হবে তবে কোনটি দিছে মই সেটা জানো না কাকু খান্দা কাটা করলে হবে নি বাবু খান্দা কাটা করলে হবে নি হামসার কেন হবো জুয়ে চুলা শোয়া পারে দেখিলে খারাপ হয়ে যাবে ছেলা কবিতে চুগলি দিয়ে দিলি তোমার যেটা ভালো জানেন মোর মাটি সেটা কাম করিবেন হামসার কেন হ্যাঁ চিন্তা করেন না বাবু চিন্তা করেন না এমার কাম বাজাই দিছু আরো বেহা হবে খান বেহা খাওয়া চাই চলেন না খান এই যা টাকা তুলিছিস হ্যাঁ শুন না হ্যাঁ আজ মোর মনটা ভালো লাগে না আমি এটি থেকে বাড়ি চলে আসছো আর যেদিন মোর মনটা ভালো লাগবে সেদিন তুমি ফোন করে ইদার কেন কথারে এলাম মনটা উল্টে গেলে সঙ্গে সঙ্গে খেলা সঙ্গে সঙ্গে রেজাল্ট ঘষাঘষি লটারি এই যে কজে 10 টাকার গামলা বড় বড় মামলা ঠিক আছে যেদিন আমি শপিং করবা যাম সেদিন তুমি ফোন করে টাকা নিয়ে আসছি যা 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 বুঝা হয়ে গেছে দাঁড়িয়া ঢুকে গেছে দেখিনু মুই আছু দাঁড়িয়া নিগলে পালা ওই বোধহয় কোনলা কথা কয়ে দিছে গে বা বেয়া হবে বেয়া হবে হ্যাঁ তবে হবে বেহায় হবে না কাম ক্রিয়া হবে তো হবে এই বদি এই সকাল কনাক চুরিলা গদ্রেজ করবেন তো সকাকে আমি বিহার নিমন্ত্রণ দিলুম মানে বরযাত্রী
আর চেংরালাকে কয়ে দিল এই চেংরালা সালা ভুসিবি টাইপের হিলাই দিম কয়রা পেটি খাবন কয় কার্টুন খাবন তোমার পেটি ঢুকাই দিম কাকি চুইলা গোদরেজ করিস ঘঙ্গর দিয়ে রইস না জিন্স প্যান্ট গেঞ্জি মুই কিনে দিম তো বেয়া হবে বেয়া খায় যাব ইতি ভাতলা খাব না থালিলা ছেড়ব না দৌড়িয়া পালাবন বেয়া নিমন্ত্রণ মই পেটানি করে মলকে এই বাবু ও বডি বডি ফিগার ভালো বয়স কত তোর 50 ও কাকা মোর মাই নাই মাই নাই মানে বিবাহ হয়নি না না ভাই 50 বছর বয়স বিবাহ হয়নি কাকা মাই ছুটু তো লাগে তো বিবাহ করব মুই আছি মরবো ছাড়ে দে সব হয়ে যাবে তবে বাবু খাওয়া দাওয়াটা পরে হবে একটু ধুমতালকা হরেন্দা চালু করে আত্মীয় স্বজন সবে সেই অপেক্ষা করা আছে বাঁচানোর জন্য কারণ কারাম চুমা বিবাহ যাবা হবে চলিবে মোর বাড়ি যেটা দিলেন বর যাতে লিয়া মোর সেই ছেলে বড় সাজায় লিয়া যখন যাবো পাত্রী বাড়ি এর থেকে একটু বেশি দেওয়ার চেষ্টা করি তবে আমার কুকুর তো নাচ না বেহা বাজার তো হ্যাঁ কই না মাইরা কান্না দিনি আমার পাত্রীটা কান্না করেনি মাওরা কান্দানি কান্দেনি বাজনা শুনিয়া এমন বাজনা ঠিক আছে তাহলে এই বাবু খাওয়া দাওয়া করে ভাত ভাত হ্যাঁ ভাত ঠুমা সব কিছু হবে তারপরে বর্ষাতে লিয়া ওই রওনা হওয়া হবে
তাহলে হরেন্দা চলো বাড়ির ভিতরে গারাম তোহলি কিসের বাইজান বাজে আজি ওই নাহার বদিয়া গেলানে গারাম পুনে আজি গারাম তোলি কিসের বাইজান বাজে আজি
আসো। চুমাও চুমাও मनवा लगे धूम धड़का होगा लगाओ डीजे लगाओ खतरा खाने दो এইভাবে করো পিতা স্বর্গ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা ধর্ম পিতাহি পিতাহি পরম পরম দেবতা দেবতা পিতৃ পিতৃ পুণ্যে পুণ্যে সর্ব সর্ব দেবস্তুতে দেবসস্তে দেবতাকে দেবতাকে নমস্তুতে 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 প্রণাম করো প্রণাম করো হে হে করুণা করুণা সিন্ধু সিন্ধু আলু খাবার না উসনা খাবার পাওয়া মিস করে খাবার রন আমার লিয়াচ্ছি আচ্ছা কাকু হ্যাঁ? তোমাকে নির্দিষ্ট সামলান যাও আমার ভোগ লাগিছে আমাদের খাই আসল কথা বলতে ডালিয়া বিয়ে বাড়ি থেকে নিখোঁজ বিআই মশাই ডালিয়া কেমন কথা এটা ডালিয়া কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না না এলা এলা তাহলে এইবার হামা কি করিম 2 দিন ধরে মোর ছেলে উপবাসী এমনকি হলদি মাখানো সেই বরযাত্রী লিয়া বাইজে ভরে যখন গাড়িতে উঠি রাস্তার মধ্যে হাজারে হাজারে কাতরে কাতরে মানুষ সেই বিবাহ করবাচ্ছি তোমার বাড়ি তোমার মেয়ে ডালিয়া নাই তাহলে আমার মেয়ে এই যে ছেলে বোতল চুষা এবার হলদি মাখানো অবস্থাটা কি হবে তর্ক ঝগড়ার সময় না ঠিক কথা যেহেতু বিয়ে বাড়ি থেকে পাত্রী নিখোঁজ সুতরাং আমার অনুরোধ তোমার ছেলে লিয়া বাড়ি যাও কি অবস্থা আমার বাড়ি লিয়া যাবো হলদি মাখানো আছে যে কোনো ছেলেটা।
সমাধানের রাস্তা খুঁজিয়া বাইর করো। আর টালিয়া টালিয়া খুঁজার দায়িত্বরা তার বাবার। এমতো অবস্থায় টালিয়া কোন জায়গায় যাবা পারে, এটা এটা আমার জানা শেষ। তোমার জানা শেষ? মাথা কামড়াচ্ছে বাবু। তাহলে এই আগেই তোমার জানে তার ক্ষেত্রে এই রকম ঘটনা, এটা কিন্তু সবাই পারে না। কিন্তু ঘুম পাইছে, ঘুম পাওয়ারই কথা। তবে বাবা, আপাতত বিয়েটাকে স্থগিত রাখা হয় আগে। কারণ কারণ ডালিয়াকে বিয়ে বাড়ি থেকে খুঁজে পাওয়া যায় না। তার মানে ডালিয়া নিখোঁজ। নিখোঁজ নিখোঁজ হয়ে গেছে। তোমার বেটি বেহা টকা আউট। হ্যাঁ, হ্যাঁ, ফসল চিসা এইভাবে বরণডালা ফু দিয়ে নিভালে অমঙ্গল হয়। কইনারা নাইতে বাতিরা জ্বলিয়া কিরা হবে রে বা। আহ ইয়া ঘেমে যাক, ম থাকু। তালে হরিবল হ্যাঁ। তালে প্রবেশ করে। পাতাল। হ্যাঁ, পাতাল। হ্যাঁ, এই পাতাল থেকে এই নাগেশ্বর ডালিয়ার চুলের মুঠ ধরে একদম পাতাল তোকা। হ্যাঁ, টেনে হিচড়ে এনে এই বিয়ের শাসলা তলায় বসাবে। না তোমার পারিবন, তোমার রাবণের বংশ পারিবন। পারিবন লোকটা রাবণটা লাগা পর্যন্ত পাতাল পাবন ঢুকবে। হ্যাঁ, তোমার পাতাল ঢুকে যাও আর মোর বাপটা আকাশ চলে যাক। আর মুই তো এটা বগরি তোলাত বেহা কবাইছো, মোর তো মায়া নাই, মোর কোনো দিশা নাই, মুই কোনা ঘুমাও। সব ইয়া আর সুতবে গে বাজি। ওগে বাজি কেন ভাবত পড়ে গেল। দেখিল মুখে কথা আর দেখিল লজ্জায় মোর থাকিবা এই রূপে মনে না তো লোকজন একটা আচ্ছা, তোমার বাড়ি আইছি, একটাও লোক নেই। আত্মীয় স্বজন কাও নাই। না না তোমার যে এই মহলটার মধ্যে ওই তো ওইলা কত ঘরে লোকলা ওলো নাই, সবাই শুধু তিনজন পড়িয়া আছে। তিনজন। লজ্জা লাগেছে। এই তিনজনে কি পাপের ভাগী হইছি? আমার নাই বাপরে মনে প্লান্টে ঘরে লোকলা। হয় বুড়িলা নাইতে নাই, বিধবা মায়ালাও কি নাই, মোক ওইলা আনে দেও না রে বা। মুই বগরি তোলাত বেহা কবাইছো, কারেক্ট ঠাকুর বিষ্ণুলাক ভক্তি দিয়া। দিয়া। কাকা তোকে একটা কথা আমি কইছো, হ্যাঁ কও বাবু কও, এই কও। বগরি তোলা থেকে হুম। বোতল টুসা যাচ্ছে না, যাবে না। হ্যাঁ। ইনকলাব জিন্দাবাদ। জিন্দাবাদ। কইনা চাই, কইনা চাই, বগরি তোলা কইনা চাই, বগরি তোলা থেকে বোতল টুসা যাচ্ছে না, যাবে না। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বুড়ি হোক চাকরি হোক, কইনা চাই, কইনা চাই, লড়াই 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 চাই, লড়াই করে কইনা চাই, বগরি তোলা থেকে বোতল টুসা যাচ্ছে না, যাবে না। যাবে না। খারাপ দেখলেন এলা পাটি চলে হইছে। বাপ জন্মে মই শুনুনি, বিবাহ করবা যাইয়া মিছিল শুরু। এই বিয়েতে দলে দলে যোগ যোগ দিন। দিন। আর হ আরো চেংনি নাইতে নাই, বুইলাও নাই, বুইলা নাইতে নাই, বিধবা নাই। মানে আরে তাহাও বুড়ি কইনা লাগে। আর বিধবা এটা কি পার্থক্য করে? মুই মরি কেন? তোর হাতখান ধরি জবর হাত দিতে। ধরি। রভা মনে না লইছা লাগাছে। এই পারে চলো তো এটা তো রমণী। চলো উঠো 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 উঠো। উঠো উঠো। উঠ না রে, উঠ না রে। এ ধেদুরাই লেলি কাম। উঠ না। না না, তোমার মুখ তালমা আটা ধানাটি লাগা। হ্যাঁ, ধান হাঁটি। ধান হাঁটি থুবো। না না, মুকি মুলাই শাকের আঠি, হ্যাঁ? না লাবা শাকের তারি, তোমার মুখ হাটটা বেচবা। ইনে দেশটা তোলপাল লাগে গেছে। এই যে নরেন্দ্র মোদি আমার সরকারটা এক এক সময় এক একটা আইন পাল্টাছে। আইন পাল্টা করছে। হ্যাঁ, নোটবন্দি, হ্যাঁ, হঠাৎ করে নোটবন্দি 500 টাকা 1000 টাকা বদল। লোকের 12 বাজায় ছেড়ে দিলে কে বা বাংলা লাইন রইতে 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 বলে জিএসটি, বলে এনএসটি, টি মাহে টি। এই অবস্থায় যদি মুই হাটটা যাও কাকা, হ্যাঁ, হঠাৎ কেন? এই
অবস্থায় যদি আমি হাটটা ধান হাটিতে বসে রহো বসো বেশি করতে চেঙ্গিলার লোকলার মাথা ঘুরি যাবি নরেন্দ্র মোদী রে কোন আইন পাস করিল রে বা হ্যাঁ এলারো হাটলা দুলা বেতা দাসে হ্যাঁ তুলাবে দাবি জেলা জেলা চেঙ্গির বিয়া হয়নি আমা খালি ছালাং ছুলুং করে দেখিবে হ্যাঁ ঠকের তো ইয়া ঠকছে তো আমা খালি মনে মনে কবে আজি যদি বাবারা আসিল হয় মোর তো বিয়া না হয় এলাই কিনে লি না হ্যাঁ কিনি হ্যাঁ 4 টাকা আছে তোমার মুলাই শাকের আঠি পাইছন লাভা শাকের পাইছন পুকুরে তলা থেকে বোতল জুসা যাচ্ছে না যাবে না গলাটা চিকন হয়ে এইবারে চলো চলো তুই কান্দাছিস কান্দিবে মেয়ের ঘরের মেয়ে আর তুই আজ পাতাওটা কান্দাছিস হ্যাঁ হ্যাঁ মই জামনি গে বা ও আর ওইটা শুতেছে মই জামনি এই গে বড়ে এই বড়ে মই হাটতামনি গে বা হ্যাঁ ওই লজ্জা এইটা বাবা মনে আছে লজ্জা লাগে না লজ্জা চল মজা। চল চল না চল। না ধরো, ভেল্লা যদি ধরো, তুলা লাইন করে রই ভেল্লা তুলা আচ্ছা তাল ঠেলা হয় ধরছি এবার ঠেংলায় রই ঠেংলায় রই কথাটা হয় হ্যাঁ যদি আরো পাত্র থাকিল হয় হ্যাঁ লাইন করে সকাই রো নহয় ঠিক ছিল একলা তো মই একলা পরে গেলু বিষয়টা থানাটি মই জামনি গে বা ধর চল আইলেন কেমন চল চল টান উঠ যাক কান্দিস না তারা বে কো বাসিয়া কইনা রাখ তেদুরবা লাগে আজ তুলা রাখে তেদুরা চনগে আচ্ছা হরুল ভাই ও মা মই বা চলে যাচ্ছি যাও যাও তোর জিমা থাকিল বাস মোর বেটা না তোর বেটা। কইনা রাখ তেদুরা গাড়ি ঢুকবা লাগা আজ মোকে তেদুরা চনগে ধেদরা ধেদরা কারো চুপ তোর কাকু যেটা কবে ওটা ধরিস মই না আসা পর্যন্ত এসে তোমার হিলবার চেষ্টা করবো মুই কেন তোর কাকুটা মনে করা আছে তোর বাবা এই, যা হরুল তোর ভাই, বাপটা মুইছে খালা ভইরা করে দিবে লোকলা জ্বর হচ্ছে লোকলা জ্বর হচ্ছে। ওই শালি কইনা কোনে পালা লোক এইবারে মোর বাঁকা বেটি নাই ঠিক ছিল গে বড় লোকের বেটি না বেয়া কবা আসা আজি গরম রাতু বেয়া বাড়ি করে দিকে তোর বাপটা মুইছে এনু কান্দন মুই বাপ জন্মে শুরু হাউ হাউ এইবারে ওই বাবু কান্দিস না মোর বাপটি দাই লোকলা দেখাচ্ছে ওই লোকলা চলে যাচ্ছে কি হইল কছে হ্যাঁ না কান্দনটা দিব অনেক সুর ধরে দে খারায় মোটা গালাটা খারায় মিহি গালাটা এই টপর চল তালমার ধানাটি চল তোর বেয়া হবে ওইটে রে ওই বাবু বাবু এ কাকা চল কান্দিস না টোপটা এই, কিন দিলে এই, কাকা, কিন দিলে এই তো। হ্যাঁ হ্যাঁ এই ডোরাডোরি সুটিয়ারটা মুখ দুইবার চোখ মারি ধ্যাৎ। হ্যাঁ মাইটা খাবে ইয়া মাইটা খাবে ও জগে নে বেয়া দি হ্যাঁ? চল চল থানাটি চলো পিন্দেলে কি আয়, করতে আয়। মনে নাই একা তো টাকা দিবি দিন টাকা দেন চলো তো থানাটি চলো চুপ করে রহ চুপ করে রহ আছেন তো আরে আপনারা ভালো থাকলে আমরাও ভালো আমরা সব সময় চাই আপনারা যেন ভালো থাকেন তবে আপনাদের এই এলাকায় এর আগে যে বড়বাবু ছিল কিরকম কাজ করছে সেটা জানি না তবে এখন আমি এখানে নতুন এসেছি তবে আপনারা একটু সাবধানে থাকবেন কারণ যারা যারা অপরাধমূলক কাজে যুক্ত তাদেরকে বিশেষভাবে বলতেছি যেরকম কেউ বাড়ি বানাচ্ছে নতুন করে সেখানে গিয়ে ডোনেশন চাওয়া হচ্ছে জবরদস্তি এই সামনে কালী পূজা আসতেছে জবরদস্তি চাঁদা কালেকশন তারা যেন সাবধান হয়ে যান এগুলো কিন্তু আমি একদম সহ্য করব না তবে পরিতোষ বাবু বলেন স্যার। এখন তো আমি নতুন এসেছি হ্যাঁ স্যার।
তবে এখানকার সম্বন্ধে যদি কিছু বলেন, ও আপনি তো এই থানায় নতুন হ্যাঁ এসেছেন, তাহলে এই- ভালো হয়, আমার কাজ করার সুবিধা হয়। আচ্ছা স্যার, এই এই এলাকাটার আপনি ইসে শুনতে চান তো? হ্যাঁ হ্যাঁ স্যার এই এলাকাটা তো আপনাকে কালকে প্যাটিংয়ে তো নিয়ে গেলাম, অনেক শান্তশিষ্ট দেখলেন, হ্যাঁ হ্যাঁ। কিন্তু স্যার এখানে একটা লম্বা হাতের নেতা আছে। লম্বা হাতের নেতা? কি নাম সে? তার নাম হচ্ছে নাগেশ্বর বাবু। আচ্ছা, নাগেশ্বর বাবু না? উনি যবে থেকে এই রাজনীতিতে পা দিয়েছে তবে থেকে মার্ডার, ছিনতাই, শিশু পাচার, নারী পাচার, ধর্ষণ এগুলো কিন্তু বেড়েই চলেছে। আচ্ছা আচ্ছা। আমি বলি না যে উনি কাজটা করতেছে, কিন্তু এটা মনে হয় যে উনি কাজটা করাচ্ছে। মনে হচ্ছে, হ্যাঁ স্যার, অনুভব করা যাচ্ছে যে নাগেশ্বর বাবু এগুলা কাজ করাচ্ছে। হ্যাঁ স্যার, তার কিন্তু এগুলা কাজের পিছনে তার হাত আছে। হ্যাঁ স্যার, কিন্তু স্যার এখানটার মানুষ কেউ ওনার নামে অভিযোগ করে না। অভিযোগ করবে কি করে? কারণ যে হিসাবে বললেন যে নাগেশ্বর বাবু এখানকার লম্বা হাতের নেতা, তাই এখানকার জনগণ, এখানকার মানুষ নাগেশ্বর বাবুকে ভয় করে। কারণ যদি অভিযোগ জানার পরে যদি নাগেশ্বর বাবু জানতে পারে, হয়তো সে ব্যক্তির অসুবিধা হতে পারে, হ্যাঁ স্যার, তাই ভয়ে কেউ অভিযোগ জানায় না। কিন্তু তবে ঠিক আছে, আমি বললাম না আমি এখানে এসেছি, আপনাদের যে কোনো অভিযোগ থাকে আপনারা নির্ভয়ে আমার কাছে আসতে পারেন। যতটা পারি আপনাকে আমি সহযোগিতা করব, যেভাবে প্রশাসন সহযোগিতা করে। স্যার আরেকটি কথা, আজকে বলুন। নাগেশ্বর বাবু আমাদের থানায় আসতেছে, আসেন স্যার। থাকবে। আচ্ছা আচ্ছা। তবে নাগেশ্বর বাবু আপনি তো বুঝতেই পারছেন, কারণ আপনার মেয়ে 18 বছরের কিন্তু ঊর্ধ্বে, তাই আপনি আপনার মেয়ের স্বাধীনতা কিন্তু কেড়ে নিতে পারেন না। তবে আপনি আমাদেরকে যেতে বলছেন, আমরা যাচ্ছি, যাতে ওখানে কোনো ঝুট ঝামেলা না হয়, অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তাই আমরা যাচ্ছি। আর দেখবেন আপনার মেয়েকে বুঝিয়ে আনার যদি চেষ্টা করেন, যদি বুঝিয়ে আনা যায় তাহলে নিয়ে আসবেন, ভালো কথা, যেন ওখানে কোনো গন্ডগোল ঝুট ঝামেলা না হয়। এই জন্যই আসলাম, কারণ আমার মেয়েটা তো আমার হিট অফ দ্য মুভমেন্টে অনেক কিছু হয়ে যেতে পারে। না, এরকম কিছু করবেন না, যাতে আমাদের কিছু পদক্ষেপ নিতে হয় আপনার বিরুদ্ধে। হ্যাঁ, তাই আপনারা কি আসবেন আমার সাথে? হ্যাঁ যাবো, অবশ্যই যাবো। আরে আপনি বলছেন আমরা যাব না, এটা কোনো হয় নাকি? তাহলে আসুন। চলুন। মাগো ডালিয়া, বাবা। তুই কি বিয়ের মণ্ডপ থেকে উঠিয়ে আসিল মাগো? হ্যাঁ বাবা। ছি 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 ছি, এখান থেকে কোন কাজ করিল মাগো? তোর বাড়ি বরযাত্রী ভর্তি, মণ্ডপ হয়ে তো ব্রাহ্মণ মন্ত্র পাঠ করেছে, পাত্র উপস্থিত কিন্তু পাত্রী নাই। তোর বাবার উঁচু মাথাটা একেবারে নিচু হয়ে যায় মাগো। বাবা। মাগো ডালিয়া, তুই ফিরে যা মাগো। না বাবা, আমি ফিরে যাওয়ার জন্য আসুনি বাবা। মুঝে সাগর মনের দিক থেকে অনেক বেশি ভালোবাসি বাবা। এই ডালিয়া, হ্যাঁ বাবা, তুই জানো তোর লাশ জারি জীবন যাপন স্বর্গের অপ্সরার মতো তোর জীবন যাপন। আর এই কাঙ্গাল সিংহের বাড়িতে না, যেই দিন মোর কাজ জুটে না ওই দিন উপবাসে দিন কাটাবা হবে। পারিব এত কষ্ট সহ্য করিবা? বাবা, যতই কিছু ঝড় বৃষ্টি আসুক বাবা, আমি সেটা সহ্য করিলিম বাবা। হ্যাঁ বাবা, ডালিয়া, একমাত্র মোর সাগরক আমি কোনোদিনও ভুলবা পারিনি বাবা। সাগরক যে আমি মনের দিক থেকে অনেক অনেক বেশি। ডালিয়া, তুমি কি করে বুঝাম রে? সাগর এই কাঙ্গাল সিংহের জীবন অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে জীবন যাপন করেছি। তুই বুঝিস না কি? তুই ফিরে যা মাগো, ফিরে যা। তোর বাবার উঁচু মাথাটা একেবারে নিচু হয়ে যাবে মাগো। না বাবা, ফিরে যা ডালিয়া। ওই ফিরে যাওয়ার জন্য আসুনি বাবা। মই সাগর ভালোবাসে, তার জন্য তোমার বাড়িতে একটু চাচু স্থান বাবা, আর সেই স্থানকে দিবা পাবে বাবা। একটু খালি জায়গা বাবা, মই সাগর কোনোদিনও ভুলবা পারিনি বাবা। ডালিয়া, এত পাগলামি করিস না রে ডালিয়া। বাবা তো ঠিকই কথা বলছে ডালিয়া। হ্যাঁ রে, তোর সাথে যদি সত্যিকারের বলে বিয়ে হয়ে যায়, পরে যে তোর এই সাগরের যে কি অবস্থা হবে সেটা তুই কোনোদিন ভাবে করতে পারবি ডালিয়া। তোর বাবা যে কোনোদিন মুখ ছাড়ে দিবি না ডালিয়া। সেটা আমি ডালিয়া, হারামজাদা, তোর লজ্জা করে না? লজ্জা করে না ভিখারির বাচ্চা? এই ডালিয়া, এই
কোনো অভাব রাখিছু মা? একটুখানি অভাব রাখিছু তোর? প্রত্যেকটা পূরণ করিছু। মায়ের স্নেহ দিছু। বাবার স্নেহ ভালোবাসায় বাবার স্নেহ ভালোবাসা পাইছিস মা। তোর বাবার এত সুনাম, গাড়ি বাড়ি বাংলা, আমার যা স্ট্যাটাস সব একবারে ধুলি সাত করে দিল মা। না বাবা, ওই বাড়ি থেকে আমি চলে আসছি বাবা। দ্বিতীয়বার ওই বাড়ি আমি যাইনি বাবা। হ্যাঁ বাবা, ওই বাড়ি থেকে যে আমি চলে এসেছি বাবা। ওই বাড়ি এই বাড়ি, ওই বাড়ি থেকে এই বাড়ি কম্পেয়ার করি। মান মর্যাদা রক্ষা কর ডালিয়া, মান মর্যাদা রক্ষা কর মা প্লিজ। না বাবা, চল মা চল। যামি বাবা। হ্যাঁ বাবা, তো বারবার করে কহছি বাবা মই যামি তার সাথে করে নির্লজ্জ মতো তারা আছি বাবা। ডালিয়া সুয়ারের বাচ্চা, এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা তোর সামান্য 2 টাকার ভালোবাসার বিনিময়ে পারিল তোর বাবাকে নির্লজ্জ বলে গালমন্দ করিবা? পারিল? তবে শোন, তোর বাবা যেটা বলে সেটা করে দেখায়। তোর বাবা এখনো কারো কাছে নতিশ হাত জোড়তো দূরের কথা, নতি স্বীকারও করেনি। কিন্তু আজ তোর বাবার সম্মান রক্ষার্থে তোর কাছে হাত জোড়ো করেছিল মা। কিন্তু আর না, এইবারে দেখ এ নাগেশ্বর কি করতে পারে। দেখ এখন এই অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়াবে নাগেশ্বর। তাই আজ এই মুহূর্তে নাগেশ্বর শুধু নাগেশ্বর না, নাগেশ্বর এখন রাবণ দশানা। রাবণ যেভাবে রাবণ একদিন সীতা দেবীকে বলপূর্বক তার রথে তুলেছিল, আজ নাগেশ্বর বলপূর্বক তার মেয়েকে এই বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। পৃথিবীর এমন কোন শক্তি নাই, এমন কোন ক্ষমতা নাই কারো যে নাগেশ্বরের পথ আটকায়। চল চল বাবা ডালিয়া, চল চল ডালিয়া। কি করলো পৃথিবীর এমন শক্তি নাই নাগেশ্বরের পদ আটকায়। তোর পদ আটকাবে এই কাঙ্গাল সিং, তাছাড়া তুই রাবণ নয়, আর এটা তপবন নয়, আর ডালিয়া সীতা নয়, আর এরকম কোন পৃথিবীর শক্তি নাই যে কাঙ্গাল সিংহের বৌমা বলপূর্বক জোর করে লিয়া যাবে। বৌমা বৌমা, এই তোর ওই নোংরা মুখে যাক বৌমা বলে সম্বর্ধনা জানালো। জানিস এই মেয়েটার বার্থডে খরচা কত? কত দাদা? প্রাত সকালে বেলায় বাসি বিছানায় বসে যে 1 কাপ কফি খায়, সেই কফিটার মূল্য পড়ে কত জানিস? 75 টাকা।
75 টাকা হলে না কাঙ্গাল সিংহের সারাদিনের খাবার হয়ে যাবে। তবে আজই থেকে ডালিয়া আর কোনো কফি পান করবে না, লাল চা পান করবে আর অর্ধ লবণ দিয়ে, তাহলে তো 75 টাকা খরচা হবে নি। হ্যাঁ, এই একটু আগে কি করলো তোর রাস্তা আটকাবে কায়? হ্যাঁ, কায় রাস্তা আটকাবে? এই কাঙ্গাল। কোন সার্ভে? Who are you? I don't know. Yes. তুই আর আমাকে জানিস কেন? Yes. I am Kangal Singh. Not only Kangal Singh. I am father-in-law. Yes, I am father-in-law of Dahlia Rai Choudhury. No. No. You are not a father-in-law of Dahlia Rai Choudhury. You are a very, very poor and old man. Understand? Yes. Yes. তবে হ্যাঁ, গরিব বৃদ্ধ হলেও এই জনগণের বাড়িতে কাজ করিয়া মোর না দান হাতটা লোহার মতো শক্ত হয়ে গেছে। আরে হাতটা যে পড়বে না, সাথে সাথে আধা কেজি মাংস খাপলাই নিয়ে। তাই নাগেশ্বর রায় চৌধুরী এখনো তুমি সম্মান দিয়া কথা কচু সসম্মানে মোর বাড়ি থেকে তুই যদি প্রস্থান হইয়া না যাস, তাহলে আমি কি করিবা পারো জানিস? কি করিবা পারো জানিস? কি করিবার ক্ষমতায় আছে? তুই যদি সসম্মানে না যাস, তাহলে মোর ডান হাত কান ব্যবহার করিবাই হবে। আর এই ডান হাত কান লোহার মতো শক্ত হয়ে গেছে। শালা শুয়ারের বাচ্চা। আপনি কি ভেবেছেন পুলিশকে সাথে নিয়ে এসে পুলিশ আপনার হয়ে কাজ করবে? আর পুলিশের সামনে আপনি কি রিভলভার বের করেছেন? কি ভেবেছেন আপনি আমাদের ফাঁসানোর জন্য নিয়ে এসেছেন? আপনি নেতা হতে পারেন নাগেশ্বর বাবু, ইচ্ছা করলে আপনাকে এই মুহূর্তে আপনাকে অ্যারেস্ট করতে পারি। ভাবুন, বসুন এখানে, চুপ করে বসুন, চুপচাপ করে বসে এখানে। আপনাকে বারবার বলা হয়েছিল নাগেশ্বর বাবু যে আপনার মেয়েকে যদি বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসতে পারেন তো ভালো কথা, ওখানে এমন কোনো ঘটনা করবেন না যাতে আপনার বিরুদ্ধে আমাদের কোনো অ্যাকশন নিতে হয়। আপনার তো কথা বুঝলেন না, শুনলেন না কথা। এখানে ঠান্ডা মাথায় ভাবুন, বসুন, রিল্যাক্স। তবে নাগেশ্বর বাবু, আপনি কি ভাবছেন? আপনার মেয়েকে নিয়ে যাবেন? আপনার মেয়েকে অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করলেন তো, একবারও তো বললো না যে বাড়ি যাব। আপনার বিরুদ্ধে কথা বলছে, যাব না। একটা মেয়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে এসেছে, বুঝতে পারছি একটা মেয়ে একটা ছেলে কতটা ভালোবাসে। তাই একটু ঠান্ডা মাথায় ভাবুন নাগেশ্বর বাবু। দেখুন, আপনার মেয়েকে আপনি বাড়ি নিয়ে যাবেন, ভালো কথা। আবার হয়তো আপনি জানি আপনার অনেক টাকা পয়সা আছে, আপনার মেয়েকে আবার নতুন করে বিয়ে দিয়ে দিতে পারবেন। তবে লাভ কি? এদিকে আবার বিয়ের আয়োজন করলেন, এদিকে বরযাত্রী আসলো, দেখা গেল আপনার মেয়ে আত্মহত্যা করলো, নাহলে ছেলে এদিকে আত্মহত্যা করলো। তাতে কি লাভ নাগেশ্বর বাবু? এইসব ঝুট ঝামেলা করার কি লাভ? তাই আমাদের পক্ষ থেকে বলবো নাগেশ্বর বাবু, অনুরোধ করব, এখানে বেশি ঝুট ঝামেলা করবেন না। তাড়াতাড়ি আপনি এখান থেকে বাড়ি যান, আর এদেরকে আশীর্বাদ করুন যাতে তারা নতুন করে দাম্পত্য জীবন শুরু করে। আর ওই দুইটি জীবন ফুলের মতো দুই জীবনকে আপনি এভাবে নষ্ট করতে পারেন না।
আর এখানে বেশিক্ষণ থাকবেন না, চলুন। ওকে, আশীর্বাদ। হ্যাঁ, বাবার একটা কর্তব্য হয়ে দাঁড়ায় আশীর্বাদ অবশ্যই করব। আচ্ছা পরদেশ বাবু, রিভলভারটা দেখুন তো, লাইসেন্স আছে না? এটা লাইসেন্স আছে আছে, ঠিক আছে, রেখে দাও। এটা থানায় নিয়ে যাব, এটা থানা থেকে নিয়ে আসবা। আশীর্বাদ করব, মন ভরে আশীর্বাদ করব। তাই আজ মা, মাসি, পিসি, দাদা, দিদিরা, আপনারা সবাই নাগেশ্বরের বাড়িতে নিমন্ত্রিত। কেন? নাগেশ্বরের একমাত্র কন্যা ডালিয়ার বিয়ের উপলক্ষে, তাই তো? তবে ব্যাড লাক, অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে গেল। তাই আমি আপনাদের কাছে করজোরে প্রার্থনা করছি, আগামীকাল আমার বাড়িতে আবার এইভাবে সবাই নিমন্ত্রিত। আপনারা আজকের মতো আগামীকাল নিমন্ত্রিত থাকলেন আমার বাড়িতে, কারণ আগামীকাল আমার বাড়িতে বিয়ে অনুষ্ঠান হিসাবে নয়, আগামীকাল নাগেশ্বরের বাড়িতে যে যজ্ঞটা হবে সেটা হবে নাগেশ্বরের জীবনের মহাযজ্ঞ। হ্যাঁ, মহাযজ্ঞ। আর এই মহাযজ্ঞটা হচ্ছে নাগেশ্বরের একমাত্র কন্যা ডালিয়ার জ্যান্ত শ্রাদ্ধ। ওই তো তোর একমাত্র মেয়ে বাবা। বাবা, একমাত্র মেয়ে হয়ে তুই এই কাজ করবে পারিস না বাবা? মেয়ে? হ্যাঁ বাবা। মেয়ে বাবা, পৃথিবীর সব থেকে পবিত্র সম্বন্ধ বাবা। আজ থেকে ये বাবা আর মেয়ে এই সম্পর্কের মাঝখানে এলা কান্দনটা বন্ধ হয়ে যাচ্ছে, চাচি নাই উপর টান ধরে যাবে। উকিলটা পালেন না? তুই মুখার কতদিন এরকম করে লিয়া বেড়াবো পরে লটপটায় পারে। ওকে বান্দর খেলাটা লাগিয়ে ধরে বেরোবার দিয়েছি, বুঝতে হ্যাঁ? তো ঘর চলে যা। হ্যাঁ, হলদিন মাখায় হোক আর কি হোক, ম ঘর চলে যাও। ঘর চলে যাবো, ম বাড়ি চলে যাও, তোর বাড়ি চলে যাও। এরকম করে মুখ আর বেরবা মনে না। এটা তো কথা এবারে পেটটা শুকায় শুকায় শুকায়, ভাত পানি নাই, কিছু নাই, খালি তোমাকে পাহারা করছে। মুঝে ছড়া কোনো যদি চলে যায়, মনে থিয়া কথা যদি মরে যায় যায়া, ওইটাই চিন্তা করছি। এই যে তোমার বাবু কাঁদেছেন না, বুকখান আমার ভসরে যাচ্ছে বাবু রে। এই যে কান্দিতে কান্দিতে তোমার কহছেন ভাগা বেজিরার কথা না, ভাগা বেজিরার নামটা দিলেছেন, মনটা ভসরে যাচ্ছে। কাকু, হ্যাঁ কি রে আমাকে ভাগা বেজির ফোন করে দিল কাকু? হ্যাঁ, কেন আমাকে ভাগা বেজির ফোন করে দিল? তোমার কাঁদেছেন বাবু, যাইবারে বিহার গাড়ি খান। হ্যাঁ হ্যাঁ, প্লাস্টিক ফাঁক করে দেখেছিল বারে। আচ্ছা হ্যাঁ, ওই পাকাই গেছি গাড়িলা। এই রাস্তাটা আচ্ছা আচ্ছা, খরাক দরাক বোধহয় ছেড়ে দিছে। ও মোর জাদু ভাগা বেজি বোধহয় খরাক দরাক ছেড়ে দিছে। ছেড়ে দিছে। আয় ভাগা উসপাদ হচ্ছে, আয় বাতিরা জায়গা আছে। হ্যাঁ, ওইটা ভাগা বেজির ঘর বাড়ি। ওইটা পারি লোক তো ঠেকে গেছি বাড়ি। হ্যাঁ, এই মোর বাপটা একটা কাম করো, তোমায় এটা বসে রো, মুই ভাগা বেচির বাড়ি যাচ্ছু। মুয়া যদি বাড়ির ছে মুয়া গুজায় সুজায় লিও শুনো, ওরের সঙ্গে বেহা খান দিব। তো কইনা সাজাই লিয়া নিচে খেলা। যদি ঘরতে ছে যা, হ্যাঁ, যা কোনো তুই পালাস না, দাই মুই গেলু দাই। ওইটা বসে রো, ওইটা বসে রো, কোনো তুই যাইস না বাবু। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। হিলা লোকটা পাগলা হচ্ছে, পাগলা হচ্ছে। এ বাজি মিয়া বলে পাগলা হয়েছিল। মোর ভাকা তো কান্দে আর ডাক কান্দে। তোমার ভালো থানে টাকাছি। মোর টানে তো কটলা, কটলা কুকু টানে চেংড়া পাগলা তার তো কঠনা ঢুকু। হ্যাঁ, মিয়া যে কি গাড়ি হারা হাগম গাড়ি হারা। এই তেরগা ও যে কিরা শুনেছে কুন্ডারে এই ছোয়া
পাগলি ছোয়া কি কবন ব্রেনটা খারাপ হয়ে গেছে উমারও চিন্তা ভাবনা করতে করতে আয় বাবু ওই যে বোতল চুষা হ্যাঁ উমার 13 তারিখে বেহা ছিল 13 তারিখে ছিল না বেহার গাড়ি যাচ্ছি তাই কইনাটা নাই প্লান দিছে কইনাটা দিছে গিছে কইনাটা কইনা নাই প্লান দিছে এলা খান্দিয়া বেড়াচ্ছে বোতল চুষা আইটা 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 আই আই উপটান ধরছি এলা একটু পরে মারা যাবে বোতল চুষাটা একটু পরে মরে যাবে দেখা করো কোনে হ্যাঁ হ্যাঁ আরে আরে বটল চা দেখটা ফিকে দিলে কে আমার সোনা টাকা আমার মা টাকা তোর মা হবে ভেলসা যেতে খানে রে ওইটা ডট আরা আলহা হানি গান ধরে দাদি গান বসি না মন্ত্র তন্ত্র করলা ওই সময় কইনা প্লান দিছে কইনা প্লান দিছে jadi nak oi behat dak ai be pala tikai phak ở đây ada han adi na bhat adi na তাহলে এই যে বেহা খান হবে উঠে এটি উপাস চলছে adi করে একটা বাসিয়া ভাকা খাইছিল ও গে কম দুঃখ কে বাজি ও আয় বাবু আর কান্দিবেন নি কান্দিবেন নি খোদা যখন মিলাই দিলে তো এই যে বেহা খান দিয়ে দি হাতা না হ্যাঁ কিটা কদি এর এর হবু শ্বশুরটা উয়া পাতাল চলে গেছে কইনা ছাপ্পা আর ইয়া নিজের বাপটা আকাশ দূরাইছে তে কেতলা যে কইনা লিও শিবে সেটা বেহা হবে হবে নি তার আগতে বেহান করে দি নো পাতাল ঢুকে গেল কইনা অঞ্চল পাতাল চলে গেছে তাহলে কাম করো আমার কাটা দাদি কই হাতা তো ঠিক তাড়াতাড়ি করে সাজা বেহান করে ল কাটা দাদি তো ল ও বাজি নিজে পিঁধেছে গে বাজি মা হাতা দেবে হচ্ছে না হ্যাঁ তা হোক ওটা না আসিব জানা আই খাবেছি তা আসিবা কা ওটা আসিবা আজ কপালখান খারাপ আশীর্বাদ করার লোক নাই জায়গা জমি সই সম্পত্তির কোনো অভাব নাই আজি মোর হাটত বেহা হচ্ছে বেকা বেটি মাগো তুই কুণ্ঠে আছিস মা তুই দেখ তোর বেটার ওই হাটত বেহা হচ্ছে মাগো আশীর্বাদ করিবার লোক নাই বস একটা বড় হাত পা একটা মোর মালা না বসো এনে তো ছুটুটা বামালা মনে সে বামালা তোমার তকদিলা খুব খারাপ আমি সম্প্রদান করব তোমার ক্ষমতা হ্যাঁ তোমার একলা একলা না তো কুন্ডে দোষর পামতে এলো হাতটা একটা মোর মালা না এ বাজি আর মা খুঁজে কুন্ডে পামো চুলা শিবে চিন্তা করেন না বসো ঢুকবার কথা খোদাটা দেখি আছে 14 তারিখে কিসের খোদা খোদারা তোমার ভগবান ছুয়ারারও বেহা হল এলাম বাম্মালারও বেহা হল এবার কি হাড়ত কি বেয়া হবার গুতত আছে কিন্তু হঠাৎ করে আপ কি খবর না উঠে দিয়ে দিন বেহা খান এ বা ওলা বহুত ব্যাপার ভোগ লাগিছে ওই বাউ হ্যাঁ তাহলে তোমার কি ঘর যাবেন না ইত্যাদি ঘর যাবো না কুতি যাবো ঘর যাবেন হ্যাঁ আচ্ছা তোমার যাবন তোমার যাবো দামনে আমি যাচ্ছি তোমার ঘর ওই চল হইছেন হ্যাঁ কইনার বান ভাষাই দিমু আজি আসো চলো চলো বাপ বেটা রে আপত্তি বিপত্তি পুনঃ সময় যদি তুমি ডাকাও সব সময়
আমার তোর পিছনে রহমা চল দাদা ওই চলে যাচ্ছি রে ভাই দাদা ওইরা খাদি নিজে পড়ে নিজে পড়ে ওং ওং লিং লিং লাং লাং সুয়াই জয় জিন্দা সারাদের জিন্দা সাদে সিধা কমনা বেকা কমতা কম মধ্যে পাবে হ্যাঁ তোমার ঠিক আচ্ছা ঠিক আছে হ্যাঁ কি আছে আজ তোর ওই বাড়িতে কি আছে না আছে মা না আছে বাবা তবু রে তবু ওরে সবুজ মন আজ বারবার ওই বাড়ি যাওয়ার ইচ্ছে আছে ওই দা কিসের জন্য আর কত দূর রে এই তো সামনে পৌঁছে গেছি আয় ভাই বাপ রে এত দূর রে হ্যাঁ এই দেখেছি না বাড়িটা হ্যাঁ এই বাড়িটা ভাই ও এরা বাড়ি হ্যাঁ এই বাড়িটা দা বাড়িরা তো পুরা ভাঙা টুটা রে ভাই দেখ বাড়িটা ওর ভাঙ্গা হলেও কি হবে ওর যে মনটা বড় যার সঙ্গে মিল আছে তার ধরে যে সংসার করে খাবে ভাঙ্গা আর কোনো বুঝে না যে আজ মুই জানি না আজ মুই জানি না বাবা তাহলে কিরকম আছে তুই টাকা মিনি টাকা দাদা কিরকম আছে বৌদি দুইটা কিরকম আছে বন্ডলিয়া কাই বন্ডলিয়া তোর বাড়ি হামা অনেকক্ষণে আইছি তুই কি কেনে কান্দেছিস মুই কেনে কান্দিন দাদা হেরি বউ, আজ কিসের জন্য কান্দিন কেনে ওই যে আজ অনেক খুশি আছে দাদা হ্যাঁ, তুই অনেক খুশি আছিস আজ মুই অনেক খুশি দাদা বন্ডলিয়া তোর কি একবারও মনে পড়েনি এই দাদা দুইটার কথা হ্যাঁ, দাদা আজ হঠাৎ মোর বাড়ি কেনে কেনে দাদা বোন ডালিয়া বল তুই আর কান্দিস না রে কান্দিস না তুই যেদিন আজকে আমার বাড়ি থেকে তুই চলে আসছিস না তোর যে দেখার জন্য মনটা যে কত ছটফট করেছে রে বোন ডালিয়া দাদা হ্যাঁ অনেক দিন পর আসলেন আসো না আসো বাড়ির ভিতরে আসো বসো দাদা বোন ডালিয়া বসো না দাদা আমার যে আর বসার সময় নাই দাদা হ্যাঁ এতদিন পর মোর বাড়ি আসলেন আর এইভাবেই তো না বসতে চলে যাবেন দাদা তুই তো জানিস আমার যে তোর বাড়ি আইছি এই কথা যদি বাবা জানে তাহলে তোর মতন যে আমারও দশা হবে রে বোন দাদা হ্যাঁ, তোমাদের আমার বাড়ি যাচ্ছেন এই কথা বাবা জানে না 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 এই কথা বাবা জানে না আমার বাজার দিয়ে যে তোর বাড়ি আইছি রে বোন ডালিয়া তাহলে কেনে হয়েছেন কিসের জন্য কিসের জন্য কিসের জন্য কেনে কেনে এসেছেন হ্যাঁ কেনে আসিছি তুই জানিস তুই যেদিন ছোট্ট ছিল কত তোক সিনান ধিনান করাই দিয়া স্কুল গেছিল সেটা স্কুল অব্দি আমার তো পৌঁছাইস না রে আর যতক্ষণ তুই খাসনি এই দাদা দুইটা কোনোদিন অন্য মুখন তোকে নিরে বোন ডালিয়া তুই কি জানিস দাদা হ্যাঁ তোমার ভালো আছেন দাদা দাদা তোমার ভালো আছেন দাদা হ্যাঁ অনেক ভালো আছি রে বোন ওদের দুইটা ভালো আছে দাদা হ্যাঁ খুব ভালো আছে আর বাবা বাবা তো ভালো আছে রে বোন বোন তুই ভালো আছিস তো মুই অনেক ভালো আছে তাহলে দাদা বোন ডালিয়া মুই ভালো আছে দাদা আমার কেন খুশি আছি দাদা আমার কেন রে তবে দাদা যাওয়ার আগে তো মোর সকল বিষয় সম্পত্তি আজ তোমার দুই দাদার নামে আজ আমি উইল করে দিয়েছি দাদা না হ্যাঁ দাদা তুই এত বড় কাম করিবা পারিস না বোন তুই পাগল হয়ে যাইস কেন দাদা কেন কিসের জন্য তোমার দুই দাদা ছাড়া মোর কায় আছে দাদা না আছে বাবা না আছে মা মোর তোর কাউ নেই দাদা আছে এই দাদা দুইটা তোর আছে রে একমাত্র দুই দাদা তবে দাদা মোর সকল বিষয় সম্পত্তি তোমার আমি উইল করে দিয়েছি দাদা আমার আসি না ঠিক আছে দাদা চল ভাই হ্যাঁ বাবা আরেক জায়গায় যাওয়া হয়েছিল ওই কোনা কই দাদু হাঁটু গেছে ওইটা আর দাদারা ওই ডাইস খেলাইছে দারুহাটি জুয়া ঠিক
ঠিক আছে খেলাও খেলাও ওলা খাও দারু খাও বাপা খাতে তা পেটলা খাবার নি রাখবা পারে মুই যদি কহু দুইজনে মিলে হ্যাঁ ওই ভিখারিনীর বাড়িটাতে গিয়েছে হ্যাঁ তোমাতে আর ঘরতে গটলা দেখেছ নাকি হিসাব পাইলা কিসেন কিসিস ডালিয়া বাড়ি কিসিস হ্যাঁ গিছি তোমার ছেলে ফেলসা গেল না কি গেলন তে কয় দে গিছি ন মানে গিছি আমার বাড়ি বসিনি এক কাপ চাও খাইনি নাগেশ্বরের এত কিছু মানা করার সত্ত্বেও নাগেশ্বরের বিরুদ্ধে কাজ এই তোমরা জানেন না যে নাগেশ্বরের বিরুদ্ধে কোনো কাজ করতে গেলে তার ফল ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর হয় নাগেশ্বরের বিরুদ্ধে কাজ করেছিল তার একমাত্র কন্যা তার চূড়ান্ত শ্রাদ্ধ আজ নাগেশ্বর মানা করার সত্ত্বেও তোমা যেহেতু দুইজনে ওই মৃতামের বাড়িতে যাই উপস্থিত হয়েছেন তাই এই মুহূর্তে এই নাগেশ্বর ঘোষণা করেছে এই নাগেশ্বরের স্থাবর আস্থাবর বিষয় সকল সম্পত্তি থেকে দুইজনে ত্যায্যিত বাবা তুই আমাকে মাফ করে দে বাবা না নাগেশ্বর জানে না ক্ষমা কাকে বলে হ্যাঁ বাবা আমার ভুল হয়েছে তুই এটা আমাকে ক্ষমা করে দে বাবা বাস নাগেশ্বর একবার বলে দ্বিতীয়বার বলে না আর এক কথায় বাইর হয়ে না গেলে নাগেশ্বর তার বিকল্পের ব্যবস্থা নেয় আচ্ছা যদি সবভাবে বাইরে না হয়ে যায় হ্যাঁ তাহলে নাগেশ্বর কি করে বাইর করবে কি করে বাইর করবে হ্যাঁ নাগেশ্বর কি করে বাইর করবে কি করে বাইর করবে হ্যাঁ এইভাবে কাই ঝগড়া করছে ঝগড়া তো তোমা করছো তোমার বড় বেটা কি করছে শোনাবেন না যদি নেই বাড়ি তো কানা বাইর হইস গলা ধাক্কা দিয়ে বাইর করে দেব এই নাগেশ্বর কি দেখেছিস তুই এই গঞ্জিয়া ঢাঙ্গুরা বাইর কর চল মিস্টার মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ হাই কিসে একদম শেষ করে দিও কম সাহস বেটালা লগত মারামারি করতে দেখবি হরি লাইটা মচরাই দিবি মারে দে লাগবে দে দিম এ ঢুকা আর নিকলা লাগবে ছোট লাগবে বস এখানে বসো এগুলা খুল সরা ওই লাগবে ছোট লাগবে চমকিয়া মরে যাবে এত সহজে মরণটা ভালো না তো কষ্ট খায় মরবে তইরা অনেক দিনের অত্যাচার সহ্য করেছি আজই না হয় ফলাবন সবাই তাকায় আছে দেখো খোলাও তোমার তো আমাকে নিকিবা করলেন সকালে তো দেখিয়া ছিল কাও তো চোখগুলো বন্ধ করে ছিল নি এলা লোক সবাই দেখিয়াছিল লেগে দি গটলা খুলাইলে টাইম নাই তোমাকে দেখ পাও না বানাই বহুত শুনেছি তোমার অত্যাচার এটা অনেক টাকা দাও এক পাশে মুলমুনাই অনেক টাকা না অনেক টাকা জামালা খুল এ জামা কাপড়লা খুল কানে লাগায় খোলাবে না না কান্ডা সুদা কাটি আলিম এই ছোট রোজ খুলবা দে তাড়াতাড়ি খুলাও বাগে হাতের আংটিটা খুলো কি রে হাতের বালালা খুলো কি রে কবা হবে নি খালি লক্ষ্মী দেখিছন না এলা কালী হম ভদ্র কালী এই ছোট এই খুল তাড়াতাড়ি খুলো ভদ্র হিসাবে খুলে দে এই বৌমা এই সালা পাগলা কি আসা ই পাগলা গয়া হয় কে এগুলো তোমার শিখাইছ তোমার বেটালা
দোকানে অনেক সব ডায়মন্ড। ওই তুই পাবনি দাদা রাখ দে, তুই পাবনি। এটি আয়, এটি আয় না সাথে গরম জল দিম, গরম জল হাতখান গরম জল ঢালিব নাকি? বাবু ইনো অত্যাচার গে বা কোনো বইয়ে নি পায়। হ্যাঁ বেটিরা খালি ভালোবাসা করে কিসে? ইরা নাইতে বলে নি যাবন নি যাবন নি খাবন নি খাবন আশীর্বাদ করো, ওইটা নাই। ভালো বেটিরা গেলা জিন্দা শ্রাদ্ধ করে দিলন। হ্যাঁ কি লাভটা পালন পুনলা বাপ চায় আজকাল বেটিলা জিন্দা শ্রাদ্ধ করছে, জেনে হোক খাবে নি যাবে নি ঠিক ছে, দূর থেকে আশীর্বাদ করছে তো। এ কি দেখেছন? খুলো ওইখান চার কাজ খোলাবে, এখানে এখানে এখানে। আরে চলে যাচ্ছে ছোট। এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টটা যদি না দেখি কয়েকদিন পাথর দিয়া ঝাড়া ঠকিব। চলে যাচ্ছে যাও বাকি নিগুলে মাথারাত ঘুরাইছে খালি সকাল বিকাল ওরে কথাতে শুনো আর উঠো, উঠো আর বসো। কোটে যাসিস? হচ্ছে মোর রূপটা দেখিনি তো। বাবারা তো এতদিন ছিল। হ্যাঁ ও চেয়ার খান বসবে বস আজি ভালো জানে মুছবা কিছু কি দেখালো মুখ? ওরে ভগবান, মনটা হচ্ছে রাধা কৃষ্ণ লাগছে, মনটা দেখো রে মন। বড় ভাইটা বাবা রইছে সিংহাসন খান, ছোট ভাইরা দেখা করি। ওমা বইছে মুই বড় মুই বসিম। দেখ তোর ভাইয়ের কাণ্ড দেখ। দিন না কি করে এই তোর লাজ শরম নাই? কিতারে দাদা বড় ভাইটা রইতে তোমার, ছোট ভাইটা তুই বসিল। না না তোমার ছিলন কি? তোমার তো ছিলন নি। ওরা তানে কইছে হামাও যেহেতু মালিক তে হামাও কোনে বসি এলা তোমার বসো। তোমার কাই মানা কইছে বসো? তুই অর্ধেক বস কে দি তো বস। আজে ভাই বসো। এলা হামা যেহেতু গেলা বাবার লিখলে গেল অত রাও কারণ না বসো দি বসি মনি তুই শুন, মিলামিশি করে খাই। এইলা কেচাল ঝগড়া করে লাভ নাই। হ্যাঁ এলা আমাক কোনটি যাবে যাবে শুনিস? কিটা গে আমাকে যাম ওইটি রম এইলা আমার না হয় কাটে সব কিছু ডালিয়ার আই লিখে দে বলে দিছে আমারে নামে বলি। ও ওইখান হ্যাঁ ওইখান ফলস কিছু নাই এখানে, আকাক দিছে তে জমি গান সব কিছু ডালিয়া। ওরে লগতছে ওর লগত যাবা হবে আমার। পুরা রাগ নাকি বার্তানি রে বুদ্ধি। আই গে আই চলো 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 ডালিয়া বাড়ি চলো। এ কি আশা কইছু? কাদিস না রে কত যারা মুসুরি নয় কান্না হাসির খেলা কে জীবনটা কান্না হাসির খেলা, কান্না হাসির খেলা তো জীবন কান্না হাসির খেলা। কাঁদিস না রে কত কষ্ট জীবনটা
যে আমার এই ভুলের জন্য তোমার যে এতগুলো সাজা হবে বাবা, সেটা আমার কোনোদিন ভাবতে পারিনি বাবা। বাবা জীবনে শক্ত করে দাঁড়াবা হবে বাবা। এইভাবে তোমার যদি ভাঙি পড়ন তাহলে জীবনে কিছু করতে পারবো না বাবা। বাবা হ্যাঁ বাবা আসিবে বাবা, তুই এভাবে ভাঙে পড়িস না বাবা। জীবনে আসিবে ঝড়, আসিবে তুফান, শক্ত হাতে রক্ষা করো অঞ্জের সম্মান। জীবনে আসিবে ঝড়, আসিবে তুফান, শক্ত হাতে রক্ষা করো নিজের সম্মান। কাহা দিস না রে মুসরি নয়ন, কান্না হাসির খেলা জীবন, কান্না হাসির খেলা এই তো জীবন, কান্না হাসির খেলা এই তো জীবন, কান্না হাসির খেলা এই তো জীবন। বাবা ডালিয়া, মা ডালিয়া, বাবা সাগর তোমার কিছু হারাননি বাবা। মা ডালিয়া, তোমার সবই আছে বাবা। তোর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করে আমি ভুল করেছি বাবা। না ডালিয়া না, ডালিয়া আজ আজ কতদিন ধরে বাবা কতদিন ধরে তোর মুখখানার সাথে মোর দর্শন নাই। বাবা তোমার যা হারাইছিল সবই তোমার ফিরাই পাইছেন বাবা। দেখো তোমার পিছনে তাকায় দেখো বাবা, তোমার সবই আছে বাবা। দেখো বৌমা বাবা অনেক অপরাধ করেছি বাবা, ক্ষমা করে দে বাবা। বাবা আমি অনেক বড় ভুল করেছি না বাবা। বৌমা না জানি সামান্য লোভে, জমির লোভে তোমার ঘর থেকে বার করে দিছি না বাবা। বৌমা তো বাবা ক্ষমা করো বাবা। না বৌমা না, হ্যাঁ বাবা, না রে মা না, তুই তুই তো মোর মেয়ের মতো রে মা। হ্যাঁ বাবা, এটা তোমা কাহ অন্যায় করেননি। হ্যাঁ এটা তো ভগবানের দেওয়া সাজা। তাই প্রত্যেকটা মানুষের বোঝা উচিত যে মানুষের জীবনে অর্থের অহংকার কতটা যে ভগবানের বিরুদ্ধে কর্ম। তাই আজ সবার সামনে এই পাপী মানুষটা কোন দেবদেবীর প্রণাম করেনি, তাই আজ চোখের সামনে হেন লক্ষ্মী নারায়ণের চরণ দর্শন থেকে বাবা তোমার কিছু হয়নি বাবা, তোমার কিছু ভুল হয়নি। সাগর প্রত্যেক বাবা মায়ের যত আছে ছেলে মেয়েটাকে ভালো করে বিয়ে দিন। সাগর ভুল করছি আমার এই দুজন বাবা। হ্যাঁ ডালিয়া তবে বাবা মোর সকল বিশেষ সম্পত্তি হরিবল কাকুক মিলে লিখে দিছি, আর সেই সম্পত্তি তুই মুখ ফিরাই দিছে বাবা। ডালিয়া আর এই সম্পত্তি আমি রাখি কি করিম বাবা? না বাবা, এটা তোর সম্পত্তি বাবা, তোর সম্পত্তি ছাড়া অন্য কিছু কারো হওয়া পারে না বাবা। ডালিয়া তুই ফিরাইলে বাবা। ডালিয়া তোর এত বড় মন রে মা, তোর এত বড়
সম্পত্তি তুই সেটা সাদরে গ্রহণ কর বাবা। ডালিয়া তুই আজ তো ফিরে দিস বাবা। ডালিয়া বাবার শরীরের অবস্থা ভালো নাই ডালিয়া, তুই বাবা বাড়ির ভিতরে নিয়ে যা, আমি কিছুক্ষণ পরে ডাক্তারের ব্যবস্থা করে চলে ডালিয়া। বাবা তোমরা যাই রেস্ট করো বাবা। সর্দার বাবাকে হ্যাঁ মানুষে কইছিল, মানুষে কইছিল যে আজই একটা হবে এই অহংকারের শেষ পরিণাম, আজই একটা হবে অহংকারের শেষ পরিণাম। জনগণ মন এখানকার শ্রোতা কি, পূজা কমিটি কি, সরস্বতী মা কি।